কি মনে করেছেন 500-600 টাকা দিয়ে আলমারাই চিজ কিনে নিয়ে এসেছি, তাই না? আসলে আপনি কল্পনাও করতে পারবেন না এত কম দামে আমি কতগুলো আলমারাই চিজ বানিয়েছি। আর যে কোনো ঝাল অথবা ডেজার্ট আইটেমে কিন্তু ক্রিম চিজের অনেক অনেক ব্যবহার হয়, কিন্তু বাইরে থেকে ক্রিম চিজ কিনতে গেলে অনেক দাম হয়ে যায়। আর সেম জিনিস যদি বাসায় বানাই তাহলে অনেক টাকার সাশ্রয় হয়। প্রথমেই নিয়ে নিব 1.5 লিটার দুধ, ডানো ক্রিম, টক দই, বাটার, লেবু। টক দইয়ের পানি ঝরে যাওয়ার জন্য স্ট্রেনারের মধ্যে দিয়ে টক দইয়ের পানি একদম ঝরিয়ে নিতে হবে। আর ক্রিম চিজ বানানোর জন্য অবশ্যই টক দই লাগবে। টক দইটা হোমমেড হলেও কোনো সমস্যা নেই, অথবা বাইরে থেকে কিনেও ইউজ করতে পারবেন। আর আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে টক দইয়ের পানিগুলো সরিয়ে নিচ্ছিলাম। আর আমার ক্রিম চিজের রেসিপিটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। একদম পারফেক্ট মোজারেলা অ্যান্ড ফিলাডেলফিয়া চিজ বানানোর ভিডিও আমার পেজে আছে। তারপর আমি 1.5 লিটার দুধকে ভালো করে গরম করে নিব আর লেবুর রস দিয়ে ছানা কাটবো। আলমারাই চিজ যারা খেয়েছেন তারা কিন্তু জানেন আলমারাই চিজ কিন্তু একটু নোনতা হয়। দুধকে ভালো করে একবার জাল করে নিব, কিন্তু বারবার করছি না, আমি শুধু একবারই বলক দিয়েছি। এমন সময় অবশ্যই চুলা বন্ধ করে দিবেন, না হয় আবার আমার মতোই চুলার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর গরম দুধের মধ্যে পুরো একটা লেবুর রস দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়েছি। দুধ ফেটে যাওয়ার পরে বেশিক্ষণ রাখবেন না, কারণ তখন ছানাটা শক্ত হয়ে যাবে। তাই ছানা গরম থাকা অবস্থায়, নরম থাকা অবস্থায় ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। মাত্র 30 মিনিট মতো সময় লাগে এই আলমারাই চিজ বানাতে, আর এটা খেতেও এত মজা ছিল আর অনেক বেশি হেলদি। কোনো সুগার ইউজ করিনি, সো আপনারাও কোনো সুগার ইউজ করবেন না। চিজ কেক বানানোর জন্য এই ক্রিম চিজটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন গরম গরম ছানাকে পানি ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, সাথে টক দই, 4 চামচ মতো ডানো ক্রিম, লবণ, তারপর হাফ বাটার, যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন। এই মিশ্রণটিকে গরম অবস্থায় ব্লেন্ডার করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম ক্রিম চিজ খেতে একটু নোনতা অথবা টক বলতে পারেন, সেজন্যই লেবুর রস দিয়ে ছানা কেটেছিলাম আর ছানাটাকে পানি দিয়ে ওয়াশ করে নিই, তাহলে টকটা থেকেই গেল। আমার বানানো আলমারাই চিজটা অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আমি খেয়েছি তাই আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব বাসায় বানিয়ে এটা খাওয়ার জন্য। ভালো করে ব্লেন্ডার করে যে কোনো কাচের জারের মধ্যে সেট করে দিবেন, ফ্রিজে রেখে দিবেন। কিছুক্ষণের মধ্যে এটা জমে যাবে, 1 ঘন্টার মতো লাগবে। তারপর আপনি খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা না খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কি পরিমাণ মজা হয়েছিল। এটা বাহিরের আলমারাই চিজ থেকেও বেশি ভালো ছিল। আলমারাই চিজের ভিডিও অবশ্যই সেভ করে রাখুন বা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে ছবি দিবেন। এখন থেকে বাহিরের ক্রিম চিজ কেনার আর কোনো প্রয়োজন নেই, যখনই লাগবে এই রেসিপি ফলো করে ক্রিম চিজ বানিয়ে ফেলবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমার পেজে ফলো করে দিবেন। আর নেক্সট টাইম কোন ভিডিওটা নিয়ে আসতে পারি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।